বিশ্বাস করেন রান্না করতে আমার যে কী পরিমাণ অলসতা কাজ করে আমি আসলে বলে বোঝাতে পারবো না। রান্না করা মানে আমার জন্য খুব বিশাল বড় একটা ব্যাপার-স্যাপার। তো আমি যে কেন যে রান্নার ভিডিওটা আর কি এই পেজটা চালু করেছিলাম আমি আসলে এখন নিজেও জানি না। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো রান্না করব মেয়ের আবদারের জন্য পোলাও আর রোস্ট। তো প্রথমে আমি কিন্তু পোলাওয়ের চালটা ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরারে। তো এরপর আমি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মাংসটা কেটে সুন্দর করে রেখে দিয়েছি, একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি কিন্তু এটা। তো এখন এই মাংসটা আমি ফ্রাই করে নেব একটু অল্প পরিমাণ, যেহেতু রোস্ট করতে গেলে বেশি ভাজলে আবার ভালো লাগে না, জাস্ট হালকা একটু ভেজে নেব। তো অনেক ভাইরা আমার রান্না দেখে অনেক ধরনের কমেন্টসও করে। তো আসলে আমি রান্না করতেও জানি, সবই ধরনের রান্না খাই। তা আমি সবসময় ভাবি শর্টকাটে যেটা করা হয় সেটাই। তো এখন আমি মশলাটা আর কি গুলিয়ে নিচ্ছি। তো রোস্টের মশলাটা রেডিমেড যে রাঁধুনি সেটাই এখন তার সাথে টক দই দিয়েও আমি একবারে মিক্সড করে নিয়েছি। আর এখন আমার মাংস ভাজাটাও হয়ে গেছে, উঠে রেখে দিচ্ছি। তো সেই তেলের ভিতরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা। তো কিছুটা পেঁয়াজ আমি একটু বেশি করে ভেজে নেব, আর কিছুটা আমি রান্নার জন্যে রাখবো। তো কিছুটা পেঁয়াজ আমি কিন্তু উঠায় রেখে দিয়েছি। এই যে এটা আমি আসলে পরবর্তীতে দেব। তো যাই হোক, এখন আমি ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার ভিতরে আদা রসুন পেস্টটা দিয়ে এখন কিছু মশলা দিয়ে দিলাম। এরপর ওটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সাথে টক দই, তো সেটা এখন আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। তারপর আমি মাংসটা দিয়ে নেব, আর এই মাংসটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এটা আমি কিন্তু আমার মতন করে রান্না করি, অনেকের রান্না অনেক রকম ভিন্নতা আসে। তো যাই হোক, কিছু মনে করবেন না। তো আমার মাংস কষানো হয়ে গেছে, ঝোলটাও দিয়ে দিয়েছি। এখন ঝোলটা অল্প পরিমাণ ঝোলটা, তো দুধের জলটা দিয়ে দিয়েছি। আর এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এখন আমি একটু দিয়ে দেবো কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিলে সেন্টটা কিন্তু অনেক ভালো আসে। তো এতে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, সুন্দর কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। তো সবাই কেমন হয়েছে একটু কমেন্টসে জানাবেন। আর এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ফাইনালি। তো এখন রান্না করব পোলাওটা। তো তেল দিয়ে এখন 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর পোলাওটা কিন্তু সবাই রান্না করতে পারে, তাই বেশি একটা বর্ণনা করার মনে হয় না প্রয়োজন আছে। তো আমি যেহেতু পেজের স্বার্থে আমার একটু বর্ণনা করতেই হয়, তাই একটু মানে বললাম। তো আমার রান্না কেমন লেগেছে সবাই একটু জানাবেন কমেন্টসে। আর ভালো যদি না লাগে অবশ্যই আমাকে স্কিপ করে দেবেন। আর দয়া করে এমন কেউ কমেন্ট করবে না যাতে আমার মনোবল ভেঙে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। টাটা, বাই বাই।